ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে গত পর্বে যে অ্যাপ্লিকের ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ওড়নার আজকে বর্ডার ডিজাইনটা দেখাবো, আর সাথে দেখাবো প্রায়ের শাড়ি থেকে কিভাবে জামা, ওড়না এবং হাতার কাপড় কাটবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা শাড়ি, তবে এটা প্রায়ের শাড়ি না, এটা রাজশাহী সিল্কের হ্যান্ড প্রিন্ট শাড়ি। তো যেহেতু সব শাড়ি একই থাকে সেহেতু এই শাড়িটা আজকে মেপে দেখাবো কিভাবে আপনারা কাটবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকের দুটো বর্ডার, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। তো বড়টা এবং ছোটটার মাপ দুই রকম এবং ভাঁজের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তো আজকে আমি এটা কেটে এবং ভাঁজ করাটা দেখাবো। এখন আমি বড় বর্ডারটা দেখাচ্ছি কিভাবে কাটবেন। সেজন্য কাপড়টা নিতে হবে 1.5 ইঞ্চি চওড়া। দেখেন 1.5 ইঞ্চি চওড়া পরিমাণ নিতে হবে, আর সাইড থেকে কাটার জন্য নিব এখানেও 1.5 ইঞ্চি, ঠিক মাপ মতো। এইভাবে পয়েন্টগুলো ঠিক করে নিব 1.5 ইঞ্চি করে। এখন 1.5 ইঞ্চি পরিমাণ যে পয়েন্টগুলো ঠিক করলাম সেখান থেকে কাটার জন্য 1 ইঞ্চি পরিমাণ দাগ দিব, ঠিক এখানে 1 ইঞ্চি পরিমাণ। এটা হচ্ছে মিডিলে যে কাটবো সেই মাপটা। এখন এই দাগটা অ্যাড করে নিব। দেখেন এটা স্ট্রেট হতে হবে যেহেতু এটা কাটবো। এখন আমি ঠিক এই বরাবর কেটে নেব। দেখেন সাবধানে কাটতে হবে। তা এখন কোনাকুনি মাপটা যেন ঠিক হয়, পারফেক্ট হয়, সেই জন্য আমি এটা এইভাবে একটু ভাঁজ করে নিব। দেখেন মিডিলটা বোঝানোর জন্য প্রত্যেকটা, এই যে দেখতে পাচ্ছেন এই মিডিলের ভাঁজটা দিয়ে নিলাম, তো এটা সুবিধার জন্য। তা এখন ঠিক এই বরাবর কাপড়টা ভাঁজ করে নিতে হবে। এই মিডিলে এসে এটা মিলাতে হবে, তাহলে একেবারে পারফেক্ট হবে মাথাটা। এটাও নিয়ে এসে এই মিডিলের যে ভাঁজটা ঠিক এখানে, কারণ বড়টার ক্ষেত্রে এরকমই করতে হবে, না হলে ভালো লাগবে না। এই যে তারপরে আঠা দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণ একটু আঠা নিয়ে এই যে। তো সবগুলি এরকম করলে এই যে বড়টার মতো হবে, এই যে এরকম পারফেক্ট হবে, কোনো মাথা বাঁকা হবে না তাহলে। ঠিক আছে, ওটার ক্ষেত্রে হচ্ছে 1 ইঞ্চি চওড়া আর পয়েন্টগুলো 1 ইঞ্চি করে, ঠিক এইভাবে। তো মিডিলে কাটার জন্য নিতে হবে 1/2 ইঞ্চি। এখন বড়টার মতোই এইভাবে দাগ দিয়ে কেটে নেব। এটারও মিডিলটা এভাবে ভাঁজ করে বের করে নিতে হবে, আর বড়টার মতো বেশি কাপড় ভাঁজ করা যাবে না, এটা খুব অল্প পরিমাণে। এই যে এটা যেহেতু ছোট, একটু অল্প পরিমাণে ঠিক আগের মতোই ভাঁজটা করে নিতে হবে। তো এই পর্যায়ে আঠা লাগিয়ে নেবেন। এখন দেখতে পেলেন এই মাথাটা করে ফেললাম, আর নিচের ভাঁজটা দেখেন ঠিক এই বরাবর হবে। এটা একই নিয়ম, এই দাগটা থেকে একটু কম, এই যে এটার সাথে মিলে যাবে। তো এরকম হবে, বেশি চওড়া থাকলে খারাপ লাগবে, ঠিক এরকম। তো বড়টার ক্ষেত্রেও এরকম হবে, এই যে এই পয়েন্টটার সাথে মিশবে। উপর এখান দিয়ে যেন কাপড় না দেখা যায়, একটু নিচ দিয়ে এইভাবে থাকবে, তারপরে লুকটা এরকম হবে। তো ঠিক এইভাবে ছোটটা কিংবা বড়টা ওড়নাতে যেটা পছন্দ হয় সেটা লাগিয়ে নেবেন। এখন কিভাবে শাড়ি থেকে জামার কাপড় কাটবেন, ওড়না বা হাতা, সেটা এখন দেখাচ্ছি। এখন আমি শাড়িটা লম্বা করে খুলে নিয়েছি, দেখেন লম্বা ভাব কিন্তু খেয়াল করেন। আর এখন আমি এই পর্যায় থেকে জামার মাপটা দিতে থাকবো। যেহেতু 36 ইঞ্চিতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, এখানে আমি নিব 2 গজ 27 ইঞ্চি। তো আগে 1 গজটা মাপটা দিয়ে নিই।
তো দেখেন লম্বা থেকে আমি 1 গজ কাপড় আগে বের করে নিচ্ছি। তো আগে 1 গজ কাপড় বের করে নিতে হবে। এই যে এখানে 1 গজ কাপড় 34 ইঞ্চি। তারপর ঠিক এই মাথাটা ঠিক রেখে আবার 1 গজ কাপড় বের করে নেব। আমি 2 গজ কাপড় বের করে নিলাম এই যে এখান থেকে। এখন আবার আমি নিব 2 গজ 27 ইঞ্চি। এখন 27 ইঞ্চিটা নিব। দেখেন 2 গজ 27 ইঞ্চি। তো 2 গজ নিলাম আর এই যে 27 ইঞ্চি। এটা একটু লং হবে কামিজটা, আর যেহেতু কাজ হবে কাপড়টা কিছুটা কমে যাবে। তো 2 গজ 27 ইঞ্চি পরিমাণ জামার কাপড় নিব। এখন এই 27 ইঞ্চির কাছে আমি উপরের মাথাটা এনে অ্যাড করে দিব, দিয়ে এই বরাবরটা কেটে নিব। ঠিক এই লেভেলে কেটে নিবে। আর এটাই হচ্ছে জামার কাপড় 2 গজ 27 ইঞ্চি। আর মিডিলটা বের করার প্রসেসটা তো আমি দেখিয়েছি। এখান থেকে গলাটা হবে, ঠিক এখান থেকে হবে। আমি কিভাবে গলাটা করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছি। এই যে মিডিল পয়েন্টটা ঠিক এভাবে, তো এখান থেকে গলা হবে, বুঝতেই পারছেন। আর আমি এটা দেখিয়েছি অবশ্য। তা এখন ওড়নাটা কাটা দেখাবো। এখন এখান থেকে যে কাপড়টা থাকবে সেটা থেকে হবে ওড়না এবং হাতাটা। তো ওড়নাটা কিভাবে কাটবেন দেখাচ্ছি। তো কাপড়টা তো কেটে নিলেন জামারটা, বাকি যেটা থাকবে সেখান থেকে আবার নতুন মাপ নিতে হবে। 2 গজ 18 ইঞ্চি মানে 2.5 গজ। তো ঠিক ওইভাবেই 34 ইঞ্চিতে 1 গজ, এভাবে আগে 1 গজ বের করে নেবেন। এখন এখান থেকে 36 ইঞ্চি, এখানে 1 গজ নিলাম, 2 গজ হলো। এখন নেব 18 ইঞ্চি মানে হাফ গজ। 2 গজ 18 ইঞ্চি নিলাম। এই যে দেখেন এটা ওড়না চলে গেল 2.5 ইঞ্চি। আর বাকিটা দিয়ে হাতা। এই যে বাকি যে কাপড়টা থাকবে এই পুরো কাপড়টা দিয়ে আপনি হাতা হবে, পুরো কাপড়টা দিয়ে হাতা। শাড়ির যে মাপটা দেখালাম এটা অ্যাকচুয়ালি প্রাইড শাড়ির ক্ষেত্রে এই মাপটা হবে। তো আশা করি আপনারা এই ধারণাটা পেয়েছেন কিভাবে জামা ওড়না এবং হাতাটা কাটবেন। আর হাতার কাপড় আপনারা যদি শর্ট করেন তো ওই কাপড়টার ভিতরে হবে, লং করলে লংয়ের মাপ দিয়ে করবেন। তো এই তো বুঝলেন আমি কিভাবে শাড়িটা কাটলাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।